মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে, মহিলাদের উদ্যোক্তা করে সামাজিক উন্নয়ন করতে বীরভূম জেলা পরিষদ ও জেলা প্রশাসন একযোগে শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাথে কাজ করতে ইচ্ছুক বলে জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। রবিবার সকালে শান্তিনিকেতন মেডিকেল কলেজে অনুষ্ঠিত হওয়া এসএমসি মেড এক্সপো 2025 ছাত্রছাত্রীদের জন্য বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ESTELLA 2K25 মঞ্চে প্রস্তাবিত মহিলা উদ্যোক্তা কর্মসূচির শিলান্যাস করে এই কথা ঘোষণা করেন কাজল শেখ। এই সভায় উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিঠ, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বাকি বিল্লাহ মোল্লা, বিশিষ্ট স্বাস্থ্য শিল্পপতি সঞ্জয় মুখার্জি, তাদের শেখ সহ আরো অনেকেই। উদ্বোধনী ভাষণে কাজল শেখ বলেন, একটা সময় যেখানে বোমের আওয়াজে মানুষের ঘুম ভাঙত, সেখানে এই দিন শান্তিনিকেতন মেডিকেল কলেজ তৈরি হয়ে এলাকায় উন্নতি ঘটেছে, অবস্থারও পরিবর্তন ঘটেছে, আগামী দিনে আরো উন্নতি হবে। এই জন্য এই সভায় মলয়পিঠকে অভিনন্দন ও কুর্নিশ জানায়। বীরভূম জেলা পরিষদ ও জেলা প্রশাসনের থেকে তাকেও তার উন্নয়নের কাজকে সব রকম সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য অনেক প্রকল্প বাস্তবায়িত করেছেন। এখানেও দেখলাম মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে মলয়বাবু মহিলাদের উদ্যোক্তা করে সামাজিক উন্নয়ন করার যে সময় উপযোগী ভাবনা নিয়েছে, সেক্ষেত্রে বীরভূম জেলা পরিষদ ও জেলা প্রশাসন একযোগে কাজ করতে ইচ্ছুক। আমি কথা দিচ্ছি, আপনারা এগিয়ে যান, বীরভূম জেলা পরিষদ আপনার পাশে আছে, সোনার বাংলার মুখ্যমন্ত্রী আপনার পাশে থাকবেন। এরপর তিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজে অনুষ্ঠিত হওয়া এসএমসি মেড এক্সপো 2025 ঘুরে দেখেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, বইমেলা, শিল্প মেলা দেখেছি, কিন্তু এমন স্বাস্থ্য সরঞ্জামের মেলা আগে কখনো দেখিনি। কাজল শেখ বলেন, 2011 সালের পর থেকে স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে রাজ্য সরকার। এইসব কর্মসূচি তখনই সফল হবে যখন রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা একযোগে এগিয়ে আসবে। এইভাবেই সার্বিক উন্নয়ন সম্ভব। তিনি আরো বলেন, মলয়পিঠ যিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তুলেছেন, তিনি রাজ্যের 2500 নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালকে এক জায়গায় আনার উদ্যোগ নিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন 2026 সালের মধ্যে এমন পরিকাঠামো ব্যবস্থা তৈরি করা হবে যাতে করে জেলার কোনো মুমূর্ষু রোগীকে চিকিৎসার জন্য তার জেলার বাইরে বা রাজ্যের বাইরে যেতে না হয়। আমার স্থির বিশ্বাস এটা সম্ভব হবেই। এই দিন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন তিনি। সেখানকার স্বাস্থ্য পরিষেবার ভূয়সী প্রশংসাও করেন তিনি। এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসে নিজেকে ধন্য মনে করছি, গর্ববোধ করছি। এখানে উপস্থিত আছেন অল ইন্ডিয়া ইমাম মসজিদ অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রদ্ধেয় সম্মানীয় বাকি বিল্লাহ সাহেব, বাকি এখানে যারা আছেন আমার রাজ্যের সোনার বাংলার 23টা জেলার যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রাইভেট নার্সিংহোম কলেজের সঙ্গে যারা যুক্ত, তারা সকলে এখানে উপস্থিত আছে। একটা ইউনাইটেড টিম হিসাবে 2500, ভাবতে অবাক লাগছে, 2500 নার্সিংহোম, প্রাইভেট যা কলেজ হসপিটাল যেগুলো আছে, তাদের কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় শান্তিনিকেতন মেডিকেল কলেজকে যিনি তিল তিল করে গড়ে তুলেছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানীয় মলয়পিঠ মহাশয়ের নেতৃত্বে। এবং এখানে এসে সর্বপ্রথমে যে বিষয়টা আমরা দেখলাম, বিগত দিনে অনেক মেলা দেখেছি, বই মেলা দেখেছি, খাদ্য মেলা দেখেছি, কিন্তু এই যে যন্ত্রপাতি মেডিকেল ট্রিটমেন্টের জন্য যেসব যন্ত্রপাতি মেলা হয়, সারা রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকেও এখানে এসে প্রদর্শনীর যে আয়োজনটা যারা করেছেন, যন্ত্রপাতি বিশেষ করে, তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা এর আগে কখনো আমরা দেখিনি এবং দেখছি না কোথায়, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা বর্তমানে যে জায়গায় বসে আছি, 2011 প্রাককালের কথা যদি একটু ভাবি, আমার সাংবাদিক বন্ধুরা আছেন, নানুর বিধানসভার একটা প্রত্যন্ত জায়গা, সেই জায়গাটা কোথায়? দীর্ঘদিনে অর্থাৎ 2011 প্রাককালে
নানুর বিধানসভার মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজ। সেই জায়গাতে, সেই প্লেসে, সেই স্থানে আমাদের সদ্য সম্মানীয় মৌলভী মহাশয় তার মস্তিষ্ক পরিচিত এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, আমি স্যালুট জানাচ্ছি। আপনি এগিয়ে চলুন। বীরভূম জেলা পরিষদ সব সময়ের জন্য সব দিক দিয়ে আপনাকে সহযোগিতা করবে। কারণ রাজ্য সরকার 2011 থেকে 2025 স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক দিয়ে একের পর এক প্রকল্প বাস্তবায়িত করেছে। আপনি কন্যাশ্রী থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, আপনার হসপিটালের বিপদ দিয়ে যদি কেউ দেখা দিয়ে তো তাদেরকে প্রধানের সার্টিফিকেট আনতে যাওয়ার জন্য 4-5 ঘন্টা অপেক্ষা করতে হতো, এখন করতে হয় না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে এসেছেন স্বাস্থ্য বিষয়ক সব দিক দিয়ে রাজ্যকে পরিষেবা দেওয়ার জন্য। রাজ্য তখনই সাকসেসফুল হবে যখন রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে এই ধরনের সংস্থা বা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, এই ধরনের স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়েছে, রাজ্য সরকার হাতকে শক্ত করবে, তখন রাজ্য এগিয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস যেভাবে মলয়পীঠ মহাশয় আমার সোনার বাংলা 23টা জেলা প্রত্যেকটি প্রান্তে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে যেভাবে ইউনাইটেড করেছেন, একত্রিত করেছেন, আগামী দিনে উনি যে প্রতিশ্রুতি দিলেন আজকে মঞ্চ থেকে যে 2026 সালে আমার বীরভূম জেলার কোনো পেশেন্ট, কোনো রোগী, কোনো মুমূর্ষু রোগী অন্য কোনো জেলাতে বা অন্য কোনো জায়গায় তাদের যেতে দেবো না, এখানেই ট্রিটমেন্ট হবে। আমার দৃঢ় বিশ্বাস উনি যে কথা দিয়েছেন কথা রাখবেন। উনি আরো বলেছেন সারা রাজ্যে সমস্ত 2500 যে মেডিকেল কলেজ বা নার্সিংহোম আছে তাদেরকে সঙ্গে নিয়ে টিম তৈরি করেছেন। আগামী দিনে আমার রাজ্যের কোনো পেশেন্ট, মুমূর্ষু রোগী অন্য কোনো রাজ্যে যাবে না। আমার দৃঢ় বিশ্বাস তিনি এটা সফল করবেন। এর জন্য আমি আজকে এখানে কথা দিয়ে দিতে চাইছি, আমি আমার পক্ষ থেকে রাজ্য সরকারকে যেটুকু জানানো আমি জানাবো, এবং বীরভূম জেলা পরিষদ এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে কর্মকাণ্ড শুরু করেছে বিশেষ করে মহিলাদের নিয়ে, আমরা সকলে জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়িত করেছেন। তিনি উপলব্ধি করেছিলেন 2011 প্রাককালে যে বাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মহিলাদের স্বনির্ভর করতে হবে। আমি দেখেছি আমার মৌলভী সাহেবের যে কর্মকাণ্ড, আজকে যেটা দেখলাম ডাক্তারবাবুরা তারা তাদের কাজে কর্মে নিযুক্ত থাকেন, কিন্তু তাদের ওয়াইফ, তাদের পরিবারের সদস্যরা তারা কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে না। তাদেরকে যুক্ত করার যে পরিকল্পনা তিনি গ্রহণ করলে আবির্ভাব করেছেন, আমি ওনাকে আরেকবার স্যালুট জানাচ্ছি। আমি একথাই বলবো দিনের শেষে মৌলভী সাহেব আপনি এগিয়ে চলুন, সারা বাংলা আপনার সঙ্গে আছে, বীরভূম জেলা পরিষদ আপনার সঙ্গে আছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ও আপনার সঙ্গে থাকবে, এই কথা আমি বলতে চাচ্ছি। এই আয়োজনটা হচ্ছে পশ্চাদে রেখেছো যারে সে পশ্চাদে টানবে, কবির এই বাণীকে স্মরণ করে আমরা যাদের পশ্চাদে রেখেছি তাদের প্রথম সারিতে নিয়ে আসার এই আয়োজন। একটু ক্লিয়ার করি, আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো কিছুটা ডেভেলপ করতে হবে। আমরা আত্মসমালোচনা করেছি, সেই কারণে যে সমস্ত উৎপাদনকারী সংস্থা আছে তেনারা মালের পসরা নিয়ে এসছেন, বিশেষত যে মালগুলি আধুনিক প্রযুক্তি দ্বারা লেটেস্ট অল ওভার ওয়ার্ল্ডে এসছে, বিশেষ করে ডিজিটাল এবং এআইকে কাজে লাগিয়ে যে যন্ত্রপাতি তৈরি হয়েছে। আমরা এগুলি দেখেছিলাম 15 থেকে 17 মেডিকেল এক্সিবিশন যেটি কলকাতায় হয়,
সেখানে আমরা কারা, আমরা 2500 যে নার্সিংহোম এবং হসপিটাল ওয়েস্ট বেঙ্গলে আছে, তেনারা হসপিটাল এবং নার্সিংহোমগুলি ডেভেলপমেন্ট করার স্বার্থে একটি অ্যাসোসিয়েশন গঠন করেছি, যেটির নাম দিয়েছি অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন। আমরা একটা বিশ্লেষণ করি যে কি কারণে আমরা পরিষেবার ক্ষেত্রে দিলেও এতটা ঘাটতি মার্কেটে, মানে একটা রটনা আসছে। একবারে রটনা বললে সেটা ভুল হবে, তার মধ্যে অবশ্যই সত্যতা আছে, কিন্তু সত্যতা তার রটনাটা অনেক বেশি আছে। প্রথম আমরা বিশ্লেষণ করি পরিকাঠামোর আমাদের কিছুটা ঘাটতি আছে। আজকে আমরা এসেছি, আমাদের এই মেডিকেল কলেজে 300 ডাক্তারবাবু আছেন। আশা রাখছি 700 মতো ডাক্তারবাবু আসবেন, 2000-এর মতো হসপিটাল যেনারা পরিচালনা করবেন তেনারা আসবেন। মিলিতভাবে আমাদের যে ঘাটতি মালগুলো আছে সেইগুলো আমরা কিনতে এসেছি। আমরা সাংগঠনিকভাবে আলোচনা করেছিলাম, এখনই কিনবো বলে তো সবারই কাছে পয়সা রেডি নাই, তাহলে এত তাড়াতাড়ি কী করে সম্ভব? এই কারণে ব্যাঙ্কগুলিকে আমরা আমন্ত্রণ করেছি, তেনারা আসবেন। কর্পোরেট বিভিন্ন সংস্থাকে আমরা আমন্ত্রণ করেছি, যদি আপনারা পার্টনারশিপের ইন্টারেস্টেড হন আপনারা আসুন, এই ধরনের নার্সিংহোমের সঙ্গে পার্টনারশিপ করুন। যারা নতুন করে এন্টারপ্রেনার হতে চাইছেন, আমরা তেনাদের উদ্বুদ্ধ করার জন্যে আমরা আহ্বান জানিয়েছি, তেনারা আসবেন এবং সকলে মিলে আলাপ আলোচনা করে আমরা মালগুলি কিনব। যেনার পয়সার শর্ট আছে ব্যাংক লোন দেবে, কেউ মাল ভাড়া দেবে, কিন্তু আমরা বদ্ধপরিকর 1 বছরের মধ্যে পরিকাঠামো যা ঘাটতি আছে সেটি পূরণ করার। এরপরে আসি ডাক্তারবাবু। সরকারের সাপোর্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পরপর মেডিকেল কলেজ হয়েছে, এটা একটা ইতিবাচক দিক। কারণ একটি মেডিকেল কলেজ যখন স্থাপন হয় 250 থেকে 300 ডাক্তারবাবু মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত থাকতে বাধ্য হন, বা যেনারা এস্টাবলিশ করেন তেনারা রাখতে বাধ্য। সেই ডাক্তারবাবুরা এই সমস্ত হসপিটাল বা নার্সিংহোমে কাজ করবে।